নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে এজ লিমিট কী প্রয়োজন, কত নম্বরের পরীক্ষা হবে, কতগুলি পরীক্ষা দিতে হবে, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, কোথায় এই ভ্যাকেন্সিটি বার হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে অঙ্গনওয়াড়ি সহায়িকা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100 নম্বরের মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যার সময় থাকবে 2 ঘন্টা এবং 10 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে বা মৌখিক পরীক্ষা হবে। প্রতিবন্ধী ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য 40 মিনিট অতিরিক্ত সময় পেয়ে যাবে, বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ থাকবে। এখানে যে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেগুলি হলো বাংলা ভাষায় 150 নম্বরের রচনা লিখতে হবে 10ম শ্রেণী মানের, যেখানে 15 নম্বর থাকবে, পাটিগণিত 20 নম্বর থাকবে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ে 15 নম্বর থাকবে, ইংরেজিতে সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 10ম শ্রেণী মানের, এখানে 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের 20 নম্বর থাকবে। এই বিষয়গুলির উপর পরীক্ষা নেওয়া হবে। ইংরাজি ছাড়া সমস্ত বিষয়ের প্রশ্ন বাংলা ভাষায় হবে এবং বাংলায় তোমাদের লিখতে হবে। মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন হবে এবং রচনা লিখন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে রচনা লিখন, পাটিগণিত 10ম শ্রেণী মানের প্রশ্ন, পুষ্টি, জনস্বাস্থ্য বিষয়ক প্রশ্ন, ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, অনুবাদ, সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই 5টি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ এই যে 90 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু 30 নম্বর পেতে হবে। এখানে বলা হয়েছে যে লিখিত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং 1:5 অনুপাতে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। যে সহায়িকা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে সেই ভ্যাকেন্সিতে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার ক্ষেত্রে 65 বছর পর্যন্ত তোমরা কাজের সুযোগ পেয়ে যাবে। 65 বছর বয়স পর্যন্ত তোমরা কাজ করতে পারবে এবং কর্মক্ষেত্র হবে যে জায়গায় ভ্যাকেন্সিটি বার হয়েছে সেই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজের আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতে যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণ তোমাদের দেওয়া হবে, যেখানে প্রশিক্ষণ বাধ্যতামূলক বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হিসাবে পাঠানো হতে পারে এবং প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে, প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে সেই নিয়োগ কিন্তু বাতিল করে দেওয়া হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেই ওয়েবসাইট হচ্ছে recruitmentdd.in। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শুরু হচ্ছে 17/1/2024 থেকে, অ্যাপ্লাই শেষ হবে 10/2/2024। 10ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করার সময়সীমা পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কী ডকুমেন্টস আপলোড করতে হবে? পাসপোর্ট মাপের ছবি, আবেদনকারী স্বাক্ষর, সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি, জন্ম তারিখের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্রে যদি থাকে তার স্বপ্রত্যায়িত কপি, মানে অ্যাটেস্টেড করে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড, সর্বোচ্চ শিক্ষার যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে তাহলে সেটা দিতে হবে। এবং এরপরে চলে আসি যে এখানে বয়স হিসাবে 1/1/2024 অনুযায়ী প্রার্থীকে 18 থেকে 35 বছর বয়স হতে হবে। 35 বছরের ঊর্ধ্বে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। 1/1/2024 অনুযায়ী 18 থেকে 35। জেনারেল ক্যান্ডিডেট ছাড়া SC ST OBCরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে। SC STরা 5 বছরের, OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্যও সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় থাকে সেই অনুযায়ী ছাড় থাকবে। এরপরে এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে? এই যে ভ্যাকেন্সি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, সেখানে কিন্তু HS পাস থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। SC ST OBC জেনারেল সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু HS পাস থাকতে হবে। লাস্টে আমরা দেখিনি যে এই ভ্যাকেন্সিটি কোথায় বার হয়েছে। এই ভ্যাকেন্সিটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার হয়েছে। শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে এই ভ্যাকেন্সিটি কিন্তু বার হয়েছে এবং ভ্যাকেন্সিটি বার হয়েছে 15/1/2024। এখানে কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে? বংশীহারি পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত জায়গাগুলিতে বলা হয়েছে সেগুলি হলো রাজবল্লভপুর, এলাহাবাদ এবং গাঙ্গুরিয়া। এই জায়গাগুলিতে ভ্যাকেন্সি বার হয়েছে। রাজবল্লভপুরে 5টি এবং
এলাহাবাদে 6টি আর গাঙ্গুরিয়াতে 2টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এরকম ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতি ব্লকে ব্লকে বার হচ্ছে। ধীরে ধীরে তোমরা তোমার নিজস্ব ব্লকে পেয়ে যাবে। তোমার কোন ব্লক রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই ভ্যাকেন্সি বার হবে তখনই ভিডিওর মারফতে তাহলে জানানো হবে। আর এই ভ্যাকেন্সি যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই 10/2/2024 আগে অ্যাপ্লাই করে ফেলো। 10/2/2024 মধ্যে কিন্তু তোমাদের আবেদন শেষ করে ফেলতে হবে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।